বিছানায় শুয়ে শুয়ে যা জোস একটা মুভি দেখছিলাম না, হঠাৎ করে পাশের বাড়ি থেকে একটা ডিম ভুনার গন্ধ আসছিল। সো আমি চিন্তা করলাম, ওকে, এই মাঝরাতে আমিও একটু ডিম ভুনা করি, একটু গরম ভাত রান্না করি, তারপর মজা করে বসে বসে খাই। তো চলে আসলাম রান্নাঘরে একটা ডিম ভুনা করবো বলে। ঝটপট ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। তারপর হচ্ছে প্যানের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম, কারণ এখন ডিমগুলোকে আমি ঝাঁকানাকা স্টাইলে ভেজে নেব। তো এই যে ডিম, 5টা ডিম নিয়েছি আমি এখানে। তো ডিমগুলোকে একটু ভালো করে আমি ভাজবো, কারণ ডিম হচ্ছে গিয়ে একটু হালকা আছে, একটু সময় নিয়ে ভাজলে টেস্ট অনেক ভালো আসে। তো আমি খুব সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো। এখন এগুলোকে হচ্ছে তুলে নিয়ে এই সেম তেলের মধ্যেই আমি বাকি রান্নাটুকু শেষ করব। তো ডিমগুলোকে একটা পাশে সরিয়ে রেখে দিয়ে দিলাম প্যানের মধ্যে একটু আস্ত জিরা, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। এগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি খুব সুন্দর করে। যখন সফট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিলে ডিম ভুনা না এত মজা হয়, উফ কি বলবো। তো তারপর হচ্ছে গিয়ে টমেটো আর এই পেঁয়াজটা একটুখানি ভেজে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেমন একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, সঙ্গে দিয়েছি জিরা বাটা। সব কিছুই সামান্য পরিমাণে দিয়েছি। ডিম ভুনাতে খুব বেশি মশলা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো তারপর সেগুলোকে দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজেছি কিছুক্ষণ। মশলাটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এখন এগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেবো গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি, কারণ আমি ঝাল বেশি খাই। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটাকে আমি ভেজেছি কিছুক্ষণ, মানে কষানো বলে যেটাকে, সেটা সুন্দর করে করার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে পানি, কারণ আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষাবো। কারণ মশলা যত সুন্দর করে কষানো হবে ডিম ভুনা খেতে ততই মজা লাগবে, রাইট? তো আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর হচ্ছে গিয়ে মশলার কাঁচা গন্ধটা এখন আর নেই। সব মশলা মিলে না একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে এরকম একটা ঘ্রাণ। তো তারপরে দিয়ে দিলাম পানি। আমি যেহেতু ভুনা করবো ডিমগুলো, খুব বেশি পানি দেবো না, সামান্য পানি দিয়েছি। এবং এইটাই যখন হচ্ছে ফুটে উঠেছে পানিটা, তখন দিয়ে দিলাম আমাদের সেই ভেজে রাখা আন্ডা। তো এখন এই ডিমগুলো সুন্দর করে এর সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে, মানে মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ। তারপরে হচ্ছে কি হয়ে যাবে, এখন ঢাকনাটা তুলেছি, কি সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং কালারটাও অসাধারণ এসেছে। এখন আমি খুব সুন্দর একটা পাত্রে পরিবেশন করব। আমি হচ্ছে এর মধ্যে কিন্তু নামানোর পরে, ডিম ভুনাটা নামানোর পরে এর মধ্যে আমি একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি শেষে, যার জন্য এর ঘ্রাণটা অসাধারণ আসছে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আবারও আরেকদিন ক্ষুধা টুধা লাগলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড বাবা।